খেলা হবে বলতে বলতে এই বেশি দিন যেতে হবে না আপনাকে, মার্চ মাসের পরে দেখবে সেম সাইড গোল শুরু হয়ে যাচ্ছে। দেখুন, যারা মানুষের জীবন যৌবনকে, মানুষের ক্ষুধাকে, মহিলার সম্ভ্রমকে এবং সর্বোপরি গণতান্ত্রিক অধিকারগুলোকে খেলা বলে মনে করেন, রাজনীতির সঙ্গে তুলনা করেন, তো তাদের কাছ থেকে এর বেশি কি প্রত্যাশা করবেন? একটা সময় দেখবেন ওই নিজেদের গোলেই ওরা বল ঢোকাচ্ছে। খেলা হবে বলতে বলতে এই বেশি দিন যেতে হবে না আপনাকে, মার্চ মাসের পরে দেখবে সেম সাইড গোল শুরু হয়ে যাচ্ছে। ভেরির যে লিজের টাকা সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিচ্ছে যে সেখানে যারা টাকা পায়নি তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, মানে কত না কেন ক্ষতিপূরণ দেবে তৃণমূল কংগ্রেস? সরকার কেন ক্ষতিপূরণ দেবে? সরকার তখন মাছের চাষ করেনি, সরকার কোনোভাবেই ওর সঙ্গে ইনভলভ নয়। জমি নেওয়া হচ্ছে কৃষকের থেকে, স্থানীয় ভাষায় বলা হয় খাজনা, বছরে দুবার লভ্যাংশ দিতে হয়, সেই টাকা তারা দেয়নি। জমির চরিত্র বদল করে দিচ্ছে। এই যে প্লেগ্রাউন্ড, খেলার মাঠ, সন্দেশখালী স্কুলের, সেটা পর্যন্ত এখন ভেড়ি হয়ে গেছে। সরকার কেন টাকা দেবে? কেন তৃণমূল কংগ্রেস দেবে না? তৃণমূল কংগ্রেস সরকারের টাকাটাকে নিজের টাকা বলে মনে করছে। টাকা কেউ কাউকে দেবার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ধৃত শঙ্কর আঢ্যের ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসকে আজকে গ্রেপ্তার করা হয়েছে ইডি, এবং আজকে আদালতে তোলা হবে। কি বলবেন, একের পর এক এইভাবে দুর্নীতি হয়ে যাচ্ছে? একটা সরকারের কাছে যে প্রাথমিক তালিকা আছে কাজের, তার মধ্যে সবচেয়ে প্রথমের দিকে আছে খাদ্য। তো যেখানে 20,000 কোটি টাকা একজনের মাধ্যমে ফরেক্স কোম্পানি দিয়ে বিদেশে পাচার করে দেওয়া হয়, তো স্বাভাবিকভাবেই এটা সহজেই অনুমেয় যে আরও অন্যান্য পয়েন্ট মেলালে এই দুর্নীতির পরিমাণটা কত, কয়েক লক্ষ কোটি টাকা তছরূপ হয়েছে তৃণমূল জমানায়। এখন মানুষ কিন্তু আর এই ছোটো চোরকে দেখতে চাইছে না। মানুষ 5-10% এজেন্টদের খুঁজছে না, মানুষ বড় কাতলা চাইছে, বড় মাছ চাইছে। মজুমদারকে হাউস অ্যারেস্ট করার পথেই এগোচ্ছে পুলিশ, এবং সকাল থেকে বারংবার টাকির যে গেস্ট হাউসে সুকান্তবাবু রয়েছেন সেখানে পৌঁছাচ্ছে, কিন্তু তার সঙ্গে দেখা হচ্ছে, কিন্তু যেতেও দেওয়া হবে না। এটাই মানুষ প্রত্যাশা করছে, কারণ সমস্ত প্রতিবাদ আজকে পশ্চিমবঙ্গে বাজেয়াপ্ত হয়ে গেছে। কোনো আইনের শাসন নেই। আর্ত মানুষের চিৎকার, আর্ত মানুষের সহায়তা করা বা বিষয়টিকে বোঝার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ানো, এই মুহূর্তে সেটাও বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। গণতন্ত্রে বিরোধীদের ভূমিকাই সবচেয়ে আগে। এই যে বিধানসভা লোকসভাগুলো আছে, এগুলো বিরোধীদের, শাসক দলের নয়। যে রাজ্যে বিরোধী দলনেতাকে একটা সভা করতে গেলে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে, তাকে হাইকোর্টে যেতে হয়। একটা সর্বভারতীয় দল, ভারতবর্ষের মানুষ তৃতীয়বারের জন্য যাকে কেন্দ্রের সরকারে আনতে চলেছে, তার যিনি সভাপতি, সাংসদ, আজকে তিনি ঢুকতে পারছেন না। আজকে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় গ্রামগুলোকে ঘিরে ফেলার জন্য, যাতে মানুষ মিডিয়ার কাছে না আসতে পারে, মানুষ প্রকৃত তথ্য বিরোধীদের সামনে বলতে না পারে, আজকে সেখানে 144 ইম্পোজ করে দেওয়া হলো নতুন করে 19টা জায়গায়, সন্দেশখালী ব্লক 2-তে। এর উদ্দেশ্য শুধু বিজেপিকে আটকানো নয়। যত পরিবারের লোকজন ওখানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই তো বিজেপি নয়, তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজন, যাদের বাড়িতে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জলজল করছে, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েতে আছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে। তা প্রকৃত সত্যকে মানুষের সামনে উঠে যাতে না আসে, তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তৃণমূল। কারা এটার মদত দিয়েছেন, কাদের অনুমোদনে হয়েছে, মানুষের তাদের চেনেন, জনমনে সেটা প্রতিষ্ঠিত। এখন আইনি শিলমোহর লাগানো বাকি। 21শে ফেব্রুয়ারি পাঞ্জাব সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গিয়ে সেখানে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী মঙ্গল গ্রহেও যেতে পারেন, আন্টার্কটিকায় যেতে পারেন, মুখ্যমন্ত্রী এভারেস্টে গিয়ে মিটিং করতে পারেন। তাতে পশ্চিমবঙ্গের অবস্থার কোনো পরিবর্তন হবে না, রাজনৈতিক অবস্থার তো নয়। তৃণমূল পশ্চিমবঙ্গে এই নির্বাচনে ডাবল ডিজিট পেরোবে না। দেখুন, যারা মানুষের জীবন যৌবনকে, মানুষের ক্ষুধাকে, মহিলার সম্ভ্রমকে এবং সর্বোপরি গণতান্ত্রিক অধিকারগুলোকে খেলা বলে মনে করেন, রাজনীতির সঙ্গে তুলনা করেন, তো তাদের কাছ থেকে এর বেশি কি প্রত্যাশা করবেন? একটা সময় দেখবেন ওই নিজেদের গোলেই ওরা বল ঢোকাচ্ছে। খেলা হবে বলতে বলতে এই বেশি দিন যেতে হবে না আপনাকে, মার্চ মাসের পরে দেখবে সেম সাইড গোল শুরু হয়ে যাচ্ছে।
ভেরির যে লিজের টাকা সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিচ্ছে যে সেখানে যারা টাকা পায়নি তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, মানে কত না কেন ক্ষতিপূরণ দেবে তৃণমূল কংগ্রেস? সরকার কেন ক্ষতিপূরণ দেবে? সরকার তখন মাছের চাষ করেনি। সরকার কোনোভাবেই ওর সঙ্গে ইনভলভ নয়। জমি নেওয়া হচ্ছে কৃষকের থেকে, স্থানীয় ভাষায় বলা হয় খাজনা। বছরে দুবার লভ্যাংশ দিতে হয়, সেই টাকা তারা দেয়নি। জমির চরিত্র বদল করে দিচ্ছে। এই যে প্লেগ্রাউন্ড, খেলার মাঠ সন্দেশখালী স্কুলের, সেটা পর্যন্ত এখন ভেড়ি হয়ে গেছে। সরকার কেন টাকা দেবে? কেন তৃণমূল কংগ্রেস দেবে না? তৃণমূল কংগ্রেস সরকারের টাকাটাকে নিজের টাকা বলে মনে করছে। টাকা কেউ কাউকে দেবার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ধৃত শঙ্কর আঢ্যের ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসকে আজকে গ্রেপ্তার করা হয়েছে ইডি, এবং আজকে আদালতে তোলা হবে। কি বলবেন, একের পর এক এইভাবে দুর্নীতি হয়ে যাচ্ছে? একটা সরকারের কাছে যে প্রাথমিক তালিকা আছে কাজের, তার মধ্যে সবচেয়ে প্রথমের দিকে আছে খাদ্য। তো যেখানে 20,000 কোটি টাকা একজনের মাধ্যমে ফরেক্স কোম্পানি দিয়ে বিদেশে পাচার করে দেওয়া হয়, তো স্বাভাবিকভাবেই এটা সহজেই অনুমেয় যে আরও অন্যান্য পয়েন্ট মেলালে এই দুর্নীতির পরিমাণটা কত। কয়েক লক্ষ কোটি টাকা তছরূপ হয়েছে তৃণমূল জমানায়। এখন মানুষ কিন্তু আর এই ছোটো চোরকে দেখতে চাইছে না। মানুষ 5-10% এজেন্টদের খুঁজছে না। মানুষ বড় কাতলা চাইছে, বড় মাছ চাইছে। মজুমদারকে হাউস অ্যারেস্ট করার পথেই এগোচ্ছে পুলিশ, এবং সকাল থেকে বারংবার টাকির যে গেস্ট হাউসে সুকান্তবাবু রয়েছেন সেখানে পৌঁছাচ্ছে, কিন্তু তার সঙ্গে দেখা হচ্ছে, কিন্তু যেতেও দেওয়া হবে না। এটাই মানুষ প্রত্যাশা করছে, কারণ সমস্ত প্রতিবাদ আজকে পশ্চিমবঙ্গে বাজেয়াপ্ত হয়ে গেছে। কোনো আইনের শাসন নেই। আর্ত মানুষের চিৎকার, আর্ত মানুষের সহায়তা করা বা বিষয়টিকে বোঝার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ানো, এই মুহূর্তে সেটাও বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। গণতন্ত্রে বিরোধীদের ভূমিকাই সবচেয়ে আগে। এই যে বিধানসভা লোকসভাগুলো আছে, এগুলো বিরোধীদের, শাসক দলের নয়। যে রাজ্যে বিরোধী দলনেতাকে একটা সভা করতে গেলে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে, তাকে হাইকোর্টে যেতে হয়। একটা সর্বভারতীয় দল, ভারতবর্ষের মানুষ তৃতীয়বারের জন্য যাকে কেন্দ্রের সরকারে আনতে চলেছে, তার যিনি সভাপতি, সাংসদ, আজকে তিনি ঢুকতে পারছেন না। আজকে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় গ্রামগুলোকে ঘিরে ফেলার জন্য, যাতে মানুষ মিডিয়ার কাছে না আসতে পারে, মানুষ প্রকৃত তথ্য বিরোধীদের সামনে বলতে না পারে, আজকে সেখানে 144 ইম্পোজ করে দেওয়া হলো নতুন করে 19টা জায়গায় সন্দেশখালী ব্লক 2-তে। এর উদ্দেশ্য শুধু বিজেপিকে আটকানো নয়। যত পরিবারের লোকজন ওখানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই তো বিজেপি নয়, তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজন, যাদের বাড়িতে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জলজল করছে, তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েতে আছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে। তা প্রকৃত সত্যকে মানুষের সামনে উঠে যাতে না আসে, তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তৃণমূল। কারা এটার মদত দিয়েছেন, কাদের অনুমোদনে হয়েছে, মানুষের তাদের চেনেন, জনমনে সেটা প্রতিষ্ঠিত। এখন আইনি শিলমোহর লাগানো বাকি। 21শে ফেব্রুয়ারি পাঞ্জাব সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গিয়ে সেখানে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী মঙ্গল গ্রহেও যেতে পারেন, আন্টার্কটিকায় যেতে পারেন, মুখ্যমন্ত্রী এভারেস্টে গিয়ে মিটিং করতে পারেন। তাতে পশ্চিমবঙ্গের অবস্থার কোনো পরিবর্তন হবে না, রাজনৈতিক অবস্থার তো নয়। তৃণমূল পশ্চিমবঙ্গে এই নির্বাচনে ডাবল ডিজিট পেরোবে না।